কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ করল কংগ্রেস। আগরতলা অফিস, ফেব্রুয়ারি 2025। সংসদে 2025-26 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী ও যুব বিরোধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ যুব কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই জয়নালী। অগ্রভাগে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। মিছিলটি এই দিন আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, সংসদে 2025-26 অর্থ বছরের জন্য পেশ করা বাজেটে যুবকদের জন্য কোনো কিছু নেই। প্রতিটি প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই বাজেটের প্রতিবাদ জানিয়ে এই দিন বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে। এদিকে বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন সূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় 33 শারিকপুর ব্লক কংগ্রেসের উদ্যোগেও টোপানিয়া চৌমুহনীতে বাজার সভা অনুষ্ঠিত হয়। সেখানে অসংখ্য কর্মী সমর্থকদের মধ্যে বক্তব্য পেশ করেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। দিয়েছিলেন দস্তখত আমেরিকার যিনি প্রধান রাষ্ট্রপ্রধান, গত কিছুদিন আগে নির্বাচন হয়েছেন আবার ডোনাল্ড ট্রাম্প। আমরা তো জানি এই দেশের যারা অন্ধভক্ত ভারতীয় জনতা পার্টির কট্টর সমর্থক, তারা তো বিভিন্ন সময় চিৎকার করে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম মিত্র, পরম ভক্ত। কিন্তু আমরা দেখলাম গত কিছুদিন আগে দেশের সেখানে সারা বিশ্বের শক্তিধর রাষ্ট্রের প্রধান সেখানে ডোনাল্ড ট্রাম্প সেখানে শপথ নিলেন। উনার পরম মিত্র নরেন্দ্র মোদীকে সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ করেনি। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে লজ্জার কি হতে পারে? আজকে দেশের মানুষের অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম গত কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন টিভির মধ্যে সেখানে দেখাচ্ছে আমেরিকার যারা ছিলেন এতদিন, সে আমেরিকার ভারতীয় অনেক সেখানে লোক বাসিন্দা যারা বিভিন্ন মাধ্যমে আমেরিকায় গিয়েছিলেন ব্যবসা করার জন্য বা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে চাকরি করার জন্য, আজকে আমেরিকার সরকার সেই সমস্ত ভারতীয়দের তাদের হাতে শিকল পরিয়ে দিয়ে, পায়ে শিকল লাগিয়ে দিয়ে, সামরিক বাহিনীর বিমান দিয়ে ভারতের মধ্যে সেখানে প্রেরণ করছেন। অথচ দুর্ভাগ্যজনক ভাবে এই দেশের প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে একটা শব্দ সেখানে প্রয়োগ করেনি। অথচ কলম্বিয়া কোন অন্ধভক্ত যদি দূরে দাঁড়িয়ে বক্তব্য শুনে থাকেন, আমি জিজ্ঞেস করতে চাই, একটা কলম্বিয়া একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ওই সমস্ত নাগরিকদের যখন আমেরিকা থেকে পায়ে শিকল এবং হাতে সেখানে শিকল পরিয়ে যখন কলম্বিয়ায় সেখানে নিয়ে যায় বিমানবন্দরে